দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রান্না করছি ঘুগনি। ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে এরকম ঘুগনি বানাচ্ছি, নিরামিষ ঘুগনি। যেহেতু দিদু আছে, দিদু নিরামিষ খায়, তাই নিরামিষ ঘুগনি হচ্ছে। মশলাটা ভালো করে কষছি প্রথমে, তারপর এদিকে মটর কলাই সেদ্ধ হয়ে গেছে, আলু মটর, আর এদিকে দেখো ইঁচড় চিংড়ি হবে। তো ইঁচড়টা মাকে বললাম সেদ্ধ করে রাখতে। আর আমাদের গাছের ইঁচড় দেখো, এঁচড়গুলো এত কচি কচি না, এত সুন্দর টেস্ট এঁচড়গুলোর, খুব ভালো লাগে খেতে। একটু গরম জল দিয়ে দিই। গুড মর্নিং। তো আজকে আমাদের লাস্ট গান, এখানে 3 দিন ধরে গান হচ্ছিল, কালকে আমি এসেছি, আজকে হচ্ছে লাস্ট গান। তো এখন বানাচ্ছি ঘুগনি। এদিকে মা চিংড়ি মাছ বাচ্ছে, কালকে নিয়ে এসেছি, এগুলো এর থেকে বড় ছিল না। হলুদ কি কম হলো দেখো, বুঝতে পারছি না। এই যে আজকে রাখু আমার রান্নার দায়িত্ব নিয়েছে। কি রান্না করছিস রাখি আজকে? এই তো ঘুগনি করলাম, এঁচড় চিংড়ি হবে। দিদু তো চিংড়ি মাছ খাবে না, তো দিদুরটা প্রথমে আলু করে নিচ্ছি, করে তুলে রাখবো, লাস্টে পেঁয়াজ দেবো, তারপরে চিংড়ি মাছগুলো ভেজে এঁচড়টার সঙ্গে মিশিয়ে নেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো আমার হাতে রান্না কেমন হয়, আমি তো তুমি তো আমার ভিডিওর মাধ্যমে দেখো আমার রান্না। তো রান্না ভালোই তো। ভিডিওর মাধ্যমে দেখো, এখন আমারও খুব ইচ্ছা হয় তোমাদেরকে রান্না করে খাওয়াই। আজকে খাবো, সেই জন্য ভাবছি আজকে খাবো। রাত্রে কালকে আলু পোস্ত করেছিল, ওই করেছিল, ভালোই হলো, খেতে ভালোই লাগলো। একটু গরম জল দেবো, এতে আদা, হলুদ, ধনে, জিরে একসাথে মশলাটা পুরো গরম জলে গুলে নেবো। ঘুগনিটা হেভি হয়েছে, দেখো দেখো আমার ঘুগনিটা। মশলাটা গুলছি, মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যেমন ঘুগনি করেছি ঠিক সেরকম ভাবেই করবো। আমাদের গাছের ইঁচড় যা সুন্দর খেতে, তোমাদেরকে তো খাওয়াতে পারবো না। হ্যাঁ, একবার খেলে আবার মনে হবে খাবো। মাতুনি বলছে যে সত্যি একবার খেলে আবার খেতে মন যাবে। এখন বানাচ্ছি এঁচড় চিংড়ি। এঁচড় অর্ধেকটা মা তুলে রেখেছে, নিরামিষ রান্না হয়ে যাওয়ার পরে। এবার এখন চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজছি। প্রথম পেঁয়াজ রসুন দিয়েছি তেলের মধ্যে, একটু নিয়েছি ফোনটা কাছে। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। এঁচড়ের যে তরকারিটা করেছিলাম সেটা ঢেলে দিলাম, ব্যাস। এবার ফুটবে, গরম মশলা আগেই দেওয়া আছে, এবার টেস্ট করে দেখবো কেমন হয়েছে, ব্যাস। তারপরে ডান এঁচড় চিংড়ি। পিসা হয়ে গেল দিদু, কুমড়ো শাক না? হ্যাঁ, আর এগুলো হচ্ছে, এগুলো দিদুই বেছে রেখেছে কলমি শাক। কলমি শাকের পাতাগুলো কত বড় বড় মাছনি বলো। হ্যাঁ আছে, এই হচ্ছে কুমড়ো শাক। আমিও বাঁচি তাহলে তোমার সঙ্গে একটু। ফল নিয়ে এসছে বাবা, লেবু, আপেল, বেদানা, শসা, লিচু, আঙ্গুর, খেজুর, কলা, শসা, তরমুজ। বাবা ভাত খাচ্ছে, বেরিয়ে যাবে। বাবা এঁচড় চিংড়ি কেমন লাগছে, খেয়ে দেখেছো? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। এই দই দিয়েছে, একটু দই খেয়ে নেবে। এটা আমের টক, এটা ডাল, আম ডাল, এটা শাক, এটা হচ্ছে এঁচড় চিংড়ি। চলো এবার দিদি শাক বাচ্ছি, দিদির সঙ্গে আমি একটু শাক বাচ্ছি। দেখো চান টান করে নিয়েছি, এখন এবার শাড়ি পরবো। আজকে একটা নতুন শাড়ি পরবো, দেখো এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমার কাকিমা, সেজু কাকিমা দিয়েছিল। শাড়িটা সেই তারপর থেকে পরা হয়নি, তো ভালো আজকে পরি। শাড়ি দেখতে ভীষণ সুন্দর। কি শাড়ি বাঁধবে এটা? বাটি কেস না, খুব নরম শাড়িটা বাঁধবে। দেখো এই শাড়িগুলো খুব নরম, খুব হালকা, খুব নরম, গরমে পরে খুব আরামও হবে মনে হচ্ছে।
যাচ্ছে ওদিকে নিয়ে। এই দেখো আমাদের আরতি হয়ে গেল, এবার ভোগ ভোগ দিল, চিড়ে ভোগ, একজন মিষ্টিও দিল। তো এবার প্রসাদ নিয়ে বাড়ি যাব। আর দেখো দিদির বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, কতদিন পর দেখলাম। দিদির বান্ধবী হাই বলছে, আর দিদির বান্ধবী দিদির কথাও জিজ্ঞাসা করছিল। দিদি আসবে না, অনেক দিন পর দেখা হয়, খুব ভালো লাগলো। বললো তোর ভিডিও দেখি, খুব ভালো লাগে। আর এই দেখো গোপাল নিয়ে এসছে, দেখো কত সুন্দর, দেখো কি কিউট না, দুটো গোপাল। দিয়া বলছে গোপালদেরকে বলছে হাই করো। খুব ভালো লাগলো দেখে। আর দেখো এটা হচ্ছে আমার বান্ধবী, কেমন লজ্জা পাচ্ছে দেখো, আমি ভিডিও করছি, দিয়ে আমাকে বলছে সেলফি তোল, ফর ভিডিও করিস না। ছোটবেলায় এই পুকুরে আমরা কত স্নান করেছি জানো, এখন তো জলে নামতে ভয় লাগে। ভোগ হয়ে গেল, তো দুপুরবেলার যে পুজোটা সেটা হয়ে গেল। এরপর বিকাল থেকে আবার সখী নাচ হবে, তো তার আগে সমস্ত কিছু পরিষ্কার করছে, দেখো ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করছে। তো চলো এরপর বাড়ি যাব। আমি বাড়ি যাওয়ার আগে কয়েকটা ছবিও তুলেছি আমার বোনেদের সাথে, তারপর দিদু, মাসিমণি, মা, সবার সাথে ছবিও তুলেছি। ছবিগুলো এখনও পোস্ট করা হয়নি, পোস্ট করব। ভোগ হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি, আবার সন্ধ্যেবেলা বেরোবো। সবার সাথে দেখা হচ্ছে অনেকদিন পর, সবাই বলছে কবে এলি, সবাই জিজ্ঞাসা করছে কবে এলি, তোকে ভিডিও দেখতে পাই। তো ওই দেখো রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলার জন্য, এখন আরতি হবে, যাবো। তো এই হচ্ছে আমার শাড়ি, আজকে এই শাড়িটা নতুন পরলাম। এটা কাতারে যে দাদা আমার আছে, 5 ফোটার সময় দিয়েছিল, তোমরা অনেকেই হয়তো দেখেছো। এই শাড়িটা আজকে পরলাম, দেখতে খুব সুন্দর, কালারটা ভীষণ সুন্দর লেগেছে আমার। এখানে দেখো শাড়ির ফলস পিকো করতে হবে, কিছুই হয়নি, কোনো রকমের ব্লাউজ পিসটা কাটা হয়েছে। আর আজকে হচ্ছে লাস্ট গান, এখন যাব বাতাসা। আজকে রাত্রের দিকে তো বাতাসা দেয়, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি। তো বাতাসা দেবে, তাই আমি বাতাসা ঠাকুরকে দেবো, তো সেই জন্য যাচ্ছি এখন। মা, সব মাসিমণি, সবাই, দিদু, সবাই রেডি হয়ে গেছে। ভালোই লাগছে। ব্লাউজটা কিন্তু অন্য একটা শাড়ির ব্লাউজ, বাট কিছুটা কালারটা ম্যাচ হয়ে যাচ্ছে এই পাড়ের সাথে, তো সেই জন্য ভাবলাম এই শাড়িটা, এই ব্লাউজটাই পরি। ভালো লাগেনি না? ভালোই লাগছে। চলো যাই ঠাকুরতলা এবার।
বাতাসা নিয়ে ঠাকুরতলা এখন যাব। চলো যাওয়া যাক। এখন আরতি স্টার্ট হয়নি, এখন হচ্ছে সখী নাচ। আর এই দেখো এখানে একজন রাধা আর একজন কৃষ্ণ সাজে। আমাদের গ্রামের যারা সবাই বাচ্চারা আছে বা তাদের বাবা মারা সব নিয়ে আসে আর এদেরকে দেয়, এদের কোলে, আর এরা নাচায়। মানে এটা একটা মানে ভগবানের উদ্দেশ্যে একটা অনুষ্ঠান, তাই সেইভাবে বাচ্চাদেরকেও দেয় কোলে করে, বাচ্চাদেরকে নাচায়। তো খুব ভালো লাগে, এদেরকে টাকাও দেয়। তো এই আর কি, এই ধরনের রীতি ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি যখন আমাদের এখানে হরিনাম সংকীর্তন হয়। তো যতদিন হয় ততদিন এরকম সখী নাচ হয়। এই দেখো এবার আরতি স্টার্ট হচ্ছে। তো আরতিটা তো আগের দিনও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এখন অল্প করে একটু শেয়ার করে দিচ্ছি। আরতি হয়ে গেল, এরপর দেখো বাতাসা ছড়াচ্ছে, সবাই বাতাসা ছড়াচ্ছে দেখো। আর এই সময় না আবার বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল জানো, তাই আমরা আর বেরোতে পারিনি, সব ভিতরেই বসে আছি। আর প্রচুর বাতাসা বিতরণ করেছে সেদিনকে, আর অনেক বাতাসাও পেয়েছি, সব কোলে কোলে পড়ছে। খুব মজা লাগে এই জিনিসটা দেখতে। আর এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, আর সবাই দাঁড়িয়ে আছে, কেউ যেতে পারছে না, জানো কি অবস্থা দেখো। তো এরপর আবার কীর্তন শুরু হবে। তো এরপর এই বৃষ্টি থামলে বাকি সবাই যাবে, তারপর আবার আসবো খেয়ে দিয়ে, তারপর আবার কীর্তন হবে। এই দেখো এবার বৃষ্টিটা সবে ছাড়লো, প্রায় 10-15 মিনিট ধরে বৃষ্টি হলো, এখন ছেড়ে গেছে। এরপর আস্তে আস্তে সবাই বাড়ি যাচ্ছে। সো দেখো এখন রাত্রিবেলা হয়ে গেছে, এখন এবার যাব কীর্তন শুনতে। আজকে হচ্ছে লাস্ট কীর্তন, আর আজকে যিনি গাইবেন উনি হচ্ছেন আমাদের গ্রামেরই। উনি অনেক দিন থেকে কীর্তন করেন এবং ওনার গান খুব ভালো লাগে আমার। কিন্তু প্রচুর বৃষ্টি হলো, তোমাদেরকে দেখালাম প্রচুর বৃষ্টি হলো। তো আসার পরে এবার চেঞ্জ করে নিয়েছি, খেয়ে তারপর এবার যাচ্ছি। এই টু পিসটা আমার এখানেই ছিল, এটা কোয়ার সেট। তো এটা কটনের আছে, আর এখন ঠান্ডা পড়ে গেছে আজকে জানো তো, তো ভাবলাম এটাই পরে যাই, ঠান্ডাটা একটু কম লাগবে। তো চলো যাওয়া যাক। আর মনে মনে ভাবছেন বলে এই কি যমুনা, এই কি যমুনা, এই তো যমুনা।
विद्यते सर्वं मयि तत्सिद्ध्यते जगत् मयि तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा ईशिष्टो शिष्टो मत्तं विधिं वाजपालये तथा संहितिं कुर्वन्ते जगदस्तु जगन्मये महामाया महामाया महामायास्मृति महासवती महादेवी महासुरी पृथ्वी तत्सर्वज्ञ पूर्णप्रयोगामिति कालत्री महानाथी कृष्णदाता स्वामी तनुश्री गणदेवदर्शना लज्जामुष्टितभामुष्टि वनशक्ति यच्छन्ति देव वन्दी श्री गोरा वन्दी युक्ति तथा संकृति चावरी मानो भूषणी परिमाणा शोभना संजना शेषा सौम्य भक्त सुंदरी স্মরণবিলাস করছেন। আগামীকাল নিশান্ত লীলা হবে। সেই নিশান্ত লীলা কটায় আরম্ভ হবে? আচ্ছা, 9টা। বেশ। আরে বাবা, আমাদেরকে তো রেস্ট নিতে হবে। 10টা। বেশ। বলি এইখানে রাধা গোবিন্দ স্বয়নে রইল, এইখানে রাধা গোবিন্দ স্বয়নে রইল, আনন্দে হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। আজকে যেটা হলো রাসলীলা হলো, তো রাসলীলার পর্ব শেষ হলো। আর এই দেখো সবাই লাস্টে ফুল ছড়ালো, এত সুন্দর দেখতে লাগলো না, খুব ভালো লাগলো।
তো এখন অলরেডি 1:45 বাজে, তো আমি বাড়ি যাচ্ছি, কীর্তন শেষ হয়ে গেল, আবার কালকে কুঞ্জ ভাঙানি হবে সকালবেলায়। তো চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। বাই।